হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম মরাবাড়ি গেলেই বিপদ। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প পেতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। তখন রাত 11টা মতো বাজতে চলেছে। বাসটি দ্রুত গতিতে চলছে। বাসটি রাজশাহী পৌঁছাতে আর আধা ঘন্টা মতো সময় লাগবে। শিহাব ঘুমিয়ে আছে, তবে সামনের সিটের রবিন জেগে রয়েছে। সে শিহাবকে জাগিয়ে দিল এবং বলল, আর ঘুমিও না, এই তো চলে এসেছি। শিহাব গা মোড়া দিয়ে চোখ খুলল। তার খুব ঠান্ডা লাগতে শুরু করলো। তো সে ব্যাগ থেকে ফুল হাতা একটি টি শার্ট বের করে পরে নিল। পরবর্তী রাজশাহী বাস স্ট্যান্ডে এসে বাস থামলো। তখন আনুমানিক রাত 11:45 হবে হয়তো। রবিনের থেকে শিহাব বিদায় নিল, কারণ রবিন নবাবগঞ্জে যাবে। তো রাতে সেই বাস স্ট্যান্ড থেকে রওনা হলো রাজশাহী রেলগেটের দিকে এবং পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গেল। শিহাব তার গ্রামের উদ্দেশ্যে যাওয়ার মতো অটো খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছিল না। অবশেষে পেয়ে গেল এবং রেলগেট থেকে তার গ্রামে যেতে আরও 2 ঘন্টা মতো সময় লাগবে। প্রথমে অটো তাকে কুশিয়াডাঙ্গা পর্যন্ত নিয়ে গেল। এরপর সে রিক্সা খুঁজতে লাগলো, কিন্তু সে পাচ্ছিল না কোনোভাবেই। তো যাই হোক, এইরকম অনেক সময় কেটে যাওয়ার পর একটা রিক্সার দেখা পেল। তবে বলে রাখা ভালো, সময়টি ছিল 2017 সালের নভেম্বর মাস, সুতরাং মোটামুটি শীত ভালোই পড়ছে তখন। রিক্সাওয়ালাটা মুখে গামছা দিয়েছিল, আর আলো বলতে রিক্সার নিচে হারিকেন যা নিভু নিভু জ্বলছিল। শিহাবকে দেখে রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো, মামা কোথায় যাবেন? শিহাব আনন্দের সাথে বলে উঠল, মামা আমি যাব, বলেই রিক্সায় উঠে পড়ল। কিন্তু রিক্সাওয়ালা আর একটি শব্দও করলো না। সে চলতে শুরু করলো। প্রায় 10 মিনিট মতো চলার পর শিহাব অনুভব করলো যে কি যেন একটা গন্ধ পাচ্ছে। গন্ধটা তার পরিচিত, তবে সে কিছুতেই মনে করতে পারলো না। মিনিট পার করলো শিহাব, তারপর ফোনটা পকেটে রেখে দিল। তবে সে একটু অবাক হলো, কারণ সে যেখানে যাবে সেখানের পথ 15 মিনিটের বেশি নয়। তবে ইতিমধ্যে 30 মিনিট হয়ে গেছে। সে রাস্তা ঠিকমতো দেখতে পাচ্ছিল না, সব অন্ধকার। হারিকেনের আলোয় খুব অল্প ঝাপসা দেখা যায় সব। সে এবার বলল, মামা এটা কোন রাস্তা? আবারও সাইলেন্ট, কোনো জবাব নেই। এবার একটু রাগ নিয়ে শিহাব বলল, আরে মামা সমস্যা কি? কথা বলেন না কেন? কোথায় যাচ্ছি এই রাস্তা দিয়ে? জবাব এলো, মামা এই অন্য রাস্তা, ওই রাস্তায় কাজ চলছে। তবে শিহাব খুব ভালোভাবে জানে যে তার বাসার রাস্তা একটাই। আবার ভাবলো অনেক বছর পর আসছে, হয়তো রাস্তা হয়তো অন্য একটা হয়েছে। টেনশন না নিয়ে ফোনটা আবার বের করলো, কিন্তু যা দেখলো সে কোনোভাবেই প্রস্তুত ছিল না সেটা দেখার জন্য। দেখলো তার ফোনে 3:15 বাজে। এবার তার টনক নড়ল। তার বুঝতে আর বাকি রইল না যে সে এখন মহা বিপদে পড়ে গেছে। এইটা স্বাভাবিক হতে পারে না। ফোন করার জন্য রবিনের নাম্বার ডায়াল করতে গিয়ে দেখে কোনো প্রকার নেটওয়ার্ক নেই। কোনোভাবেই যাওয়া সম্ভব না। তার এলাকায় কোনো নেটের প্রবলেম তো নেই। তবে নেটওয়ার্ক নেই কেন? সে ভালো মতোই ভয় পেয়ে গেল। রাস্তার দিকে তাকালো, চোখ মুছে ভালোভাবে সে দেখলো আশেপাশে শুধুই বাঁশঝাড় আর কবরস্থান। সে ভয়ে শিউরে উঠল, মুখ থেকে আওয়াজ বের করতে পারছে না। আর সে শরীর যেন অবশ হয়ে আসছে। হঠাৎ তার মাথায় আসলো সে একটা মরাবাড়ি গিয়েছিল রবিনের সাথে। সেখানে যে গন্ধ সে পেয়েছিল, এই গন্ধটাও সেই গন্ধ। এবার সে ভয়ের চোটে চলন্ত রিক্সা থেকে লাফ দিল আর বিপরীত দিকে প্রাণপণে দৌড় লাগালো। এই মতো অবস্থায় সে একটা গাছের ধাক্কা খেয়ে পড়ল। উঠে বসতেই দেখলো সেই গাছের ডালের সাথে ওই রিক্সাওয়ালাটা ফাঁস দিয়ে ঝুলে রয়েছে, মুখে ওই গামছা, আর তার লাল দুটো চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। সে চিৎকার করতে সে ঝুলন্ত শরীরটা রশি ছিটে পড়লো তার সামনে। এবার সে আর নিতে পারলো না, সে অজ্ঞান হয়ে গেল। সকালে সে দেখলো সে এক অজানা বাঁশঝাড়ে শুয়ে রয়েছে। রোদ মুখে এসে পড়ছে তার। লাফ দিয়ে উঠে রাস্তায় এসে দেখে সে তার বাসা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এক বাঁশঝাড়ে পড়ে রয়েছে।
পরে রবিনের সাথে যোগাযোগ করে জানতে পারে যে সে রবিনের সাথে যেই মরাবাড়ি গেছিল সেটি ছিল এক রিক্সাওয়ালার সুইসাইড কেস। সেই রিক্সাওয়ালা এক বড় আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, আর তার মুখেও গামছা জড়ানো ছিল। শিহাব আল্লাহ আল্লাহ করে এবং বুঝতে পারে তার সাথে আরও কত খারাপ কিছু হতে পারত। এই যাত্রায় সে বেঁচে গেছে। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।